20 ফেব্রুয়ারি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক প্রোফাইলে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে নিয়ে একটা পোস্ট করেছিলেন। আমিরে জামাত তার বক্তব্যে দাবি করেছেন, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো অন্যায়ভাবে কারাবন্দী। তিনি উল্লেখ করেন, যদিও অনেক জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন, তথাপি আজহারুল ইসলাম বৈষম্য ও ফ্যাসিবাদের নির্মমতার শিকার হয়ে কারাগারে বন্দী রয়েছেন। প্রতিবাদ স্বরূপ তিনি নিজেও স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দেন এবং জানান 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে নিজেকে গ্রেফতারের সুযোগ করে দেবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। ঘোষণার সময়সীমা পেরিয়ে গেলেও আমিরে জামাতের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং তিনি স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যেটা তার দেয়া ঘোষণার সম্পূর্ণ পরিপন্থী। অনেকেই মনে করছেন এটি ছিল জনমনে আবেগ সৃষ্টির জন্য একটা কৌশল মাত্র, যার বাস্তবায়নে আন্তরিক কোনো প্রচেষ্টা দেখা যায়নি। বিশেষ করে যখন নেতৃত্বের কথা এবং কাজের মধ্যে এ ধরনের অমিল দেখা যায়, তখন সাধারণ কর্মী সমর্থকদের মাঝে হতাশা তৈরি হওয়াটা স্বাভাবিক।